পীর মানে দেখলে যারে ওরে পীর মানে দেখলে যারে নয়ন জলেতে ভাসে পীর মানে পড়লে মনে মদিনার খুশবু আসে পীর মানে পড়লে মনে মদিনার খুশবু আসে পীর মানে দেখলে যারে আল্লাহর কথা হয় স্মরণ পীর মানে দেখলে যারে রসুল পাকের হয় দর্শন বলুন শাহরুখ খানকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে শাহরুখ খানকে দেখলে অ্যাকশনের কথা মনে পড়বে দৌড়াদৌড়ির কথা ডায়লগের কথা মনে পড়বে আল্লাহর কথা মনে পড়বে না যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে তাকে বেশি করে দেখুন আর তা নাহলে সব বরবাদ হয়ে যাবে স্বর্গ মানে কি জানেন স্বর্গ মানে উত্তমে থাকা উত্তমে যাওয়া আর নরক মানে ক্ষয়ে থাকা এবং নিচের দিকে নেমে যাওয়া নরক বেশ আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ক্ষয়ে যাচ্ছেন নিচের দিকে যাচ্ছেন না উপর দিকে যাচ্ছেন উপর দিকে গেলে সবসময় আল্লাহর কথা মনে হবে পীর ও মুর্শিদের কথা মনে হবে আর যদি ক্ষয়ে যান ওইসব ভুলে যাবেন ওসব কথা মনে হবে না অন্য কথা মনে হবে আপনি নিজেই বিচার করবেন নিজের তাই ওরে পীর মানে দেখলে যারে মনেতে শান্তি মিলে পীর মানে দেখলে যারে মনের ব্যথা যায় ভুলে ফয়েজের সাগর ওরে ফয়েজের সাগর আমার সিরাজ বাবা রহমত ধরি দরিয়া হকিকত বলছি আমি শুনো সবাই মন দিয়া একদম মারফতি কালাম মুসা গেল কোহে দূরে আল্লাহ বলছে মুসা আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো বলছে তো আমাকে তুই দেখবি তুই সহ্য করতে পারবি না না হুজুর আপনাকে আমি একবার দেখবো ওই ঠিক আছে তুই দেবে ওই কয়েতুর পাহাড়াতে যা দেখলেও দেখতে যদি পারিস তো দেখবি তো কয়েতুর পাহাড়াতে গিয়ে মুসা তো বেহুশ হয়ে গেল আল্লাহ কোথায় দেখলো কোথায় তাই বলছে কি মুসা গেল কোহে দূরে আমার সিরাজ বাবার যত আশিকাত ভক্ত আছে খাস করে তাদের জন্য কেননা এই মেহফিলে আমি এসে দেখেছি এই মেহফিলে কালাম শুননে আল্লাহ বুঝনে আল্লাহ মানুষ আছে তাই আমি কালাম রাখছি এই কালাম যেখানে সেখানে রাখা যায় না আমি রাখছি মুসা গেল কোহে দূরে খোদা পাইনি দেখিতে মুসা গেল কোহে দূরে খোদা পাইনি দেখিতে আমি করি খোদার দিদার আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরত আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে 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 করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে মুসা গেল কোহে দূরে খোদা পাইনি দেখিতে মুসা গেল হে দূরে খোদা পাইনি দেখিতে মুসা গেল কোহে দূরে খোদা পাইনি দেখিতে
আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার। আমার সিরাজ বাবার মুর্শিদ আছে, আমার সিরাজ বাবা বলছে সুবহানাল্লাহ, আমার সিরাজ বাবা বলছে আমি করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, আমি করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, আমি করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, আমি করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, আমি করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, আমি করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত, করি খোদার দিদার, কোটকি বাবার সুরাত। কি বলছে? হাজি ফেরা দিয়ে কাবায়, হাজিরা কাবাতে যাচ্ছে, ফেরা দিচ্ছে কাবা ঘরে। হাজি ফেরা দিয়ে কাবায়, খোদা পাইনি দেখিতে, হাজি ফেরা দিয়ে কাবায়, খোদা পাইনি দেখিতে, হাজি ফেরা দিয়ে কাবায়, খোদা পাইনি দেখিতে, আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, আমি করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, আমি করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, আমি 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 করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, আমি করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত, করি খোদার দিদার, সিরাজ বাবার সুরাত। আমাদের মুস্তাক ভাই কাবাতে আলামের কথা শুনুন, খুব দামি দামি কথা আছে। যদি আলিফ আর লামের, যদি আলিফ আর লামের, যদি আলিফ আর লামের মাঝে মিম না থাকিত, বলো কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত, কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত, বলো কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত, 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 বলো কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত। ও যদি আলিফ আর লামে আমার মেহবুবের জন্য কুল কায়না সৃষ্টি করেছে, সে মেহবুবটাকে, ও যদি আলিফ আর লামে ও মাঝে ভীম না থাকিত, বলে কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত, কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত, কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত, কোন ওসিলায় কুল কায়না সৃষ্টি হইত। আমি জেনেছি তার ভেদ, আমি জেনেছি তার ভেদ, কামিলের কাছে দে, আমি জেনেছি তার ভেদ, কামিলের কাছে দে, আমি জেনেছি তার ভেদ, মুর্শিদের দ্বারে দে, আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার,
সিরাজ বাবার সুরত করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে জিজ্ঞাসা করে তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি চুপ থেকো। কত সুন্দর, কত সুন্দর। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি চুপ থেকো। কারণ যদি বলো ভালোবাসিনি, তাহলে কাফের হয়ে যাবে। আর যদি বলো ভালোবাসি, আল্লাহর বন্ধুর মতো তোমার কাজকর্ম নয়। আল্লাহর বন্ধুর মতো কাজকর্ম করো, তবে তো বলবো আমি আল্লাহকে ভালোবাসি। কি তাই? আমি যে সিরাজ বাবার গোলাম, সিরাজ বাবা প্রমাণ দিবে নাকি? প্রমাণ তো আমাকে দিতে হবে যে আমি তোমার গোলাম আছি। সিরাজ বাবার আমি গোলাম আছি, প্রমাণ আমাকে দিতে হবে। সিরাজ বাবা বলে, বেটা আমার যে তুই গোলাম আছিস, দেখা একটু গোলামি করে দেখা। যদি না আমি কিছু গোলামি করতে না পারি, আমি কিসের গোলাম? কে বাত है? তাই তুমি আশা তুমি যাওয়া তোমার না সুখ মঞ্জিলে, তুমি আশা তুমি যাওয়া তোমার না সুখ মঞ্জিলে, ওরে পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহু এর কলে, 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 পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহু এর কলে। ও তবে আশা দমে যাওয়া তোমার নাসুত মঞ্জিলে, ওরে পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহু এর কলে, পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহু এর কলে, পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহু এর কলে, পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহু এর কলে। দেখুন মারফত কালাম, এটা হচ্ছে মারফতের স্টেজ, এটা বেলায়েতের স্টেজ। এই বেলায়েতের স্টেজে এই যে আমি এখানে এসে দেখলাম, মানে আবহাওয়াটা যে রয়েছে পুরো মারফতের আবহাওয়া রয়েছে। তো শুনুন, পরজক পীরেরই ছবি, পরজকে পীরেরই ছবি বেঁধে কলমার রশিতে, পীরেরই ছবি বেঁধে কলমার রশিতে, পরজকে মুর্শিদের ছবি বেঁধে কলমার রশিতে। কিভাবে দেখছি আমি? পরজকে সিরাজ বাবার ছবি কলমার রশিতে বেঁধে আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরত, আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে, 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 আমি করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে।
রাজি করো রসুলকে, রাজি হবে তবে আল্লাহ, নইলে সারা তার পাবে না তুমি ঠোকো যতই কল্লা। যতই বলুন আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, লাখ বছর বললেও আল্লাহ কবুল করবে না। নিজেকে পাল্টাতে হবে, আর নিজেকে পাল্টাতে হলে পীরের গোলামি করতে হবে। গোলামরাই পাল্টায়, মালিকরা পাল্টাতে পারে না। যারা মালিক হয়ে ঘুরে তারা পাল্টাতে পারবে না। আর যখন তুমি গোলাম হয়ে যাবে, যেমন করে তোমাকে চলতে বলবে, বসতে বলবে, উঠতে বলবে, দাঁড়াতে বলবে, সেই মালিকের কথা মতো যখন তুমি চলবে তুমি গোলাম হয়ে গেলে। আর এই পীর সিরাজ বাবা তোমাকে সোজা করে দেবে। পদ্ধতি ওনারা জানে, আর কেউ জানে না। তাই ও রাজি করো রসুলকে, রাজি হবে তবে আল্লাহ, নইলে সারা তার, ও নইলে সারা তার পাবে না তুমি যতটুকুই করলা। সারা তার পাবে না তুমি যতটুকুই করলা। করলেন মেয়ারাজ, ও নবী করলেন মেয়ারাজ, আর সে আল্লাহর ওই সাথে করলে মেয়ারাজ, আর সে আল্লাহর সাথে। ও নবী করলেন মেয়ারাজ, আর সে আল্লাহর সাথে। এই মেয়ারাজের ঘটনাটা যদি আপনি সত্য কথাটা জানেন, মেয়ারাজ মানে হচ্ছে আত্মদর্শন, নিজের ভিতরে দর্শন করা। আমার মধ্যে 7টা জমিন আসমান মানে 14টা স্তবক রয়েছে, পার থেকে মাথা পর্যন্ত 14টা স্তবক রয়েছে। এখান থেকে ঊর্ধ্ব গতি, আর এখান থেকে নাভি থেকে নিম্ন গতি। তো এই ঊর্ধ্ব গতি যে সফর করতে পারবে সেই হচ্ছে মেয়ারাজ। নবীজি সেটাই করেছিলেন। আর তা নাহলে এক নিমেষের মধ্যে 27 বছর কি করে কাটতে পারে? নিজের মধ্যে খোদাকে দর্শন করেছিলেন উনি। কিন্তু পৃথিবীতে কি চলন রয়েছে ও আল্লাহ জানে, কুদরতের কথা আল্লাহ জানে, আল্লাহর মেহবুব জানে না। আল্লাহ ছাড়া নবী মোহাম্মদ নেই, মোহাম্মদ ছাড়া আল্লাহ নেই। কি করে হতে পারে? জানে না আমার মোহাম্মদ। আর মোহাম্মদ কে? হকিকতা আপনার মুর্শিদি মোহাম্মদ আছে। 1400 বছর আগের মোহাম্মদ যিনি এসেছিলেন উনি পর্দা করে গেছেন, কিন্তু উনি হায়াতুন নবী আছেন, জিন্দা আছেন। আপনার মুর্শিদ আমার সিরাজ বাবার মাধ্যমে জিন্দা আছে। আরে এসে বসতে হবে, পায়রাবি করতে হবে, তবে তো পাওয়া যাবে। তাই ও নবী করলেন মেয়ারাজ, আর সে আল্লাহর সাথে। করলেন মেয়ারাজ, আর সে আল্লাহর সাথে। আমি করি খোদার দিদার, আমরা করি খোদার দিদার, সিরাজ বাবার সুরত। করি খোদার দিদার, সিরাজ বাবার সুরত। খোদার দিদার, সিরাজ বাবার সুরত। করি খোদার দিদার, সিরাজ বাবার সুরত। খোদার দিদার, সিরাজ বাবার সুরত।
হৃদয়ে এই হৃদয়ে লাগে বেদনা তোমায় ও দয়াল তোমায় আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না ও যখন থাকো তুমি চোখে আড়ালে ও যখন থাকো তুমি চোখের আড়ালে থাকো তুমি চোখের আড়ালে তখন হৃদয়ে থাকে বেদনা সিরাজ তোমায় আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না তোমায় কত ভালোবাসি পরের কথা শুনুন কালো কালো আধারেও যেমন আলোতেও তেমন এই যে কালো রং এই আলোতে কি আলো দেখাচ্ছে কালো আধারেও যেমন আর আলোতেও তেমন যাদের জীবাত্মা পুরোপুরি তাকে একবারে গ্রাস করে নিয়েছে সে পীরের দরবারে তাকে বেঁধে রেখে দিল সে পাল্টাবে না কেন আগে আপনার ইচ্ছা একই করতে হবে যে আমি বদলাবো আমি আল্লাহর তক পৌঁছাবো আমি সিরাজ বাবার গোলাম হব এই মানসিকতা আনতে হবে তারপরে দেখবেন ঠিক আস্তে আস্তে হয়ে গেছে তাই বলছে কি আগুন পানি বাতাস মাটি খুব দামি কথা দেখুন আগুন পানি বাতাস মাটি সবাই পীর ধরেছে মাটি কোথা থেকে জন্ম পানি কোথা থেকে সৃষ্টি আগুন কোথা থেকে সৃষ্টি বাতাস কোথা থেকে সৃষ্টি ওনার পীরকে ওনার জন্মদাতাকে মাটির জন্মদাতাকে আগুনের জন্মদাতাকে খুঁজলি কেন মারফত হচ্ছে নিজেকে খুঁজে আর কিছু নয় তাই আগুন পানি মাটি বাতাস সবাই পীর ধরেছে দেখো চার ফেরেশতা চার মোকামে বসে রয়েছে দেখুন আমি কালাম তাদেরকেই শোনাই যার কালাম তাকে শোনাই আমি যে কালামটা পড়ছি না যার কালাম আমি তাকে শোনাই কথাটা বুঝবেন এটা আমার নয় এটা আপনার কালাম আপনার ওই জন্য আপনারা উঠে পড়ছেন এটা আপনার কালাম এটা আপনাদের কালাম আমার নয় আগুন পানি বাতাস মাটি সবাই পীর ধরেছে দেখো চার ফেরেশতা চার মোকামে বসে রয়েছে 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 পীর দিল খাড়া করে পীর দিল
নামাজেতে পীর দিল খাড়া করে কালেবি নামাজেতে। কালেবি নামাজ কি গো? হায় হায়, পাঞ্জেগানা নামাজ শুনেছি, এই কালেবি নামাজ কি? এই নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। যদি পাঞ্জেগানাতে আল্লাহকে পাওয়া যেত তাহলে তো কেউ এসব বলতো। কিন্তু পাঞ্জেগানা খারাপ নয়, এটা ভাববেন না যে পাঞ্জেগানাকে আমি খারাপ বলছি। বলছে নামাজে চরিত্র গঠন করো। ওই 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জেগানা নামাজে চরিত্র গঠন করো, মানুষকে খারাপ থেকে দূরে রাখে। কিন্তু কই কই কত প্রমাণ চায়? 50 বছর নামাজ পড়েছে, শেষে বুড়ো বয়সের যে লোকের লঙ্কা চুরি করলে চলে যাচ্ছে, জমি থেকে লঙ্কা নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ নেই চারদিকে দেখলো, দেখেও তাহলে দূরে রাখতে পারে না। তাহলে সেই নামাজ খোঁজো যে নামাজ গৌসল আজম বানিয়ে দিয়েছে, খ্বাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বানিয়ে দিয়েছে, যে নামাজ কোটকি শাহ বাবা বানিয়ে দিয়েছে, যে নামাজ সিরাজ শাহ বাবা বানিয়ে দিয়েছে। সেই নামাজ কি? নামাজ কারুর জন্য মাপ নেই, খোঁজো সেই নামাজ। তাই আল্লাহর ওলিদের নামাজ দেখা যায় না, কালেবের ভিতরে হলে কি করে দেখা যাবে? বলছে উঠা বসা করেনি। উঠা বসাতে কি আছে? কিয়াম কৌস সেজদার রুকু 4টে অক্ষর, আলিফে মিম দাল। আহমদি বর্জকে নামাজ আদায় করো। আহমদি বর্জক তাদের নেই যাদের পীর নেই, যাদের পীর নেই তাদের আহমদি বর্জক নেই, তারা অন্ধ, শুধুই উঠছে বসছে। তাই আগুন পানি বাতাস মাটি সবাই পীর ধরেছে, 4 ফেরেশতা 4 মোকামে বসে রয়েছে। খোদা মাতলো হুয়ের খেলাতে, আহুত মঞ্জিলে খোদা কাটলো হুয়ের খেলাতে, আহুত মঞ্জিলে খোদা মাতলো হুয়ের খেলাতে। আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার, গোরা চাঁদ বাবার সুরত। করি খোদার দিদার গোরা চাঁদ বাবার সুরতে, 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 করি খোদার দিদার গোরা চাঁদ বাবার সুরতে। শুনুন, আমি কিন্তু আমি সিরাজ বাবার দরবারেতে ছুটি। তাহলে বলে কাবা মসজিদ ছেড়ে দিয়ে এই পীরের দরবারে কেন? আমার সিরাজ বাবাকে কে সৃষ্টি করেছে? খোদ আল্লাহ তৈরি করেছে। খোদ আল্লাহর কাবা আছে, আল্লাহর ঘর আছে। আমার সিরাজ বাবার কালবে আল্লাহর ঘর আছে, ওই কাবাটা খোদ আল্লাহ নিজে তৈরি করেছে। আর তুমি যে কাবাতে ছুটছো সেটা মানুষ তৈরি করেছে। যে মসজিদটা তুমি তৈরি করেছো ছুটছো সেটা তুমি নিজে তৈরি করেছো, আর এটা আমার আল্লাহ করেছে। আমি কোন দিকে যাব? কোনটার দাম বেশি? আপনারা বিচার করুন কোনটার দাম বেশি। তাই তুমি ছোট কাবা মসজিদ, আমি চাই পীরের দ্বারে। তুমি ছোট কাবা মসজিদ, আমি চাই পীরের দ্বারে। আমি তসবি মালা ছেড়ে পীরের চরণ থাকি ধরে। ধরে
মাঝেতে দিল খাড়া করে কালে বিনা মাঝেতে দিল খাড়া করে কালে বিনা মাঝেতে আমি করি খোদার দিদার আমি করি খোদার দিদার সুলতান বাবার সুরত করি খোদার দিদার সুলতান বাবার সুরতে 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 করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে করি খোদার দিদার সিরাজ বাবার সুরতে শেষ কথা আল্লাহর রঙে সবাই রঙিন আল্লাহর রঙে সবাই রঙিন যা কিছু কায়নাতে আল্লাহর এই যেমন গাছটা যেমন দাঁড়িয়ে আছে তেমনই আছে একে করার দিয়ে কাটো বলবে না অর্ধেকটা কেটে রেখে দাও কিন্তু আপনাকে ছায়া দেবে একটা ফুলের গাছ আপনি তার ফুল ছিঁড়তে যাচ্ছেন যে আমার ফুল ছিঁড়ে নিয়েছে কি খুশবু দেবো না যে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে পায়েতে মারিয়ে দিচ্ছে তাকেও খুশবু দিচ্ছে আর যে গলায় পড়ছে তাকেও খুশবু দিচ্ছে আল্লাহর বিধান কিভাবে মেনে চলছে দেখুন এতটা সহজ নয় কিন্তু সহজ যদি পীর আপনার সহায় থাকে কোনো ব্যাপার নেই বেড়া পার তাই আল্লাহর রঙে সবাই রঙিন যা কিছু কায়নাতে দেখো আল্লাহর রঙের খবর আছে ওরে আল্লাহর রঙের খবর আছে সূরা বাকারাতে 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 বিচার দিনেতে যিনি বসিবেন আরশ কুরসিতে চার দিনেতে যিনি বসিবেন আরশ কুরসিতে বিচার দিনেতে যেদিন বসিবেন আরশ কুরসিতে আল্লাহ কুরসিতে বসে বিচার করবেন আল্লাহ কুরসি খুব দামি কথা বলছি এগুলো বলা ঠিক নয় তবু বলছি আল্লাহ কুরসিতে বসে বিচার করবে তো সেই সেই কুরসিটা আপনার কাছে আছে সেই কুরসিতে যদি আল্লাহকে আপনি বসান তবে তো আল্লাহ বিচার করবে আর যদি অন্য কেউ বসে থাকে সে কি করবে আল্লাহ ন্যায্য বিচার করবে আর আল্লাহ ছাড়া আপনি যদি বিবি বাচ্চা জমি জায়গা ধন দৌলতে সব বসিয়ে দেন তারা তাদের দিকে টেনে নেবে বলবে এই সারা জীবন যা করেছি এর পরের জন্ম তুই তাই করবি চ আমাদেরকে নিয়ে আঁকড়ে নিয়ে থাকবি তুই আল্লাহর নাম বলে দেবো সালা তো আর যদি আল্লাহকে বসিয়ে দেন সে আপনার কথা ভাববে এটা আমার খুব প্যারের জিনিস যেন আমার ইবাদত করে আমার কাছে আসে তুই সেই মতো সে বিচার করবে তো আসো তাই বিচার দিনেতে যিনি বসিবেন আরশ কুরসিতে বিচার দিনেতে যিনি বসিবেন আরশ কুরসিতে করে খোদার দিদার শাহিন করে খোদার দিদার সিরাজ বাবার সুরতে 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 করে খোদার দিদার সিরাজ বাবার সুরত ও সিরাজ